নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টু ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, ভারতীয় রেল ভারতের প্রায় 140 কোটি মানুষকে প্রতিদিন তার পরিষেবা দিয়ে থাকে। ভারতে ট্রেনে চড়েনি এমন লোক হাতে গোনা আপনি খুঁজে পাবেন। সারা ভারতে প্রতিদিন 13,000 থেকে 13,500 প্যাসেঞ্জার ট্রেন চলে। মালগাড়ি লোকাল মিলিয়ে প্রায় 20,000 ট্রেন একসাথে সবসময় ট্র্যাকে থাকে। আর সারা ভারতে প্রায় 7300 স্টেশনকে সার্ভিস দেয় ভারতীয় রেল। 2024-25 অর্থবর্ষে রেলের আনুমানিক আয় ছিল প্রায় 2,56,000 কোটি টাকা। সেখান থেকে প্রফিট প্রায় 4,000 কোটি টাকার মতন। আর এই বিপুল পরিমাণ আয়ের পিছনে রয়েছে ভারতের পণ্য পরিবহন ট্রেন, ডিলাক্স ট্রেন এবং দূরপাল্লার ট্রেন। বন্ধুরা, আপনারা কি জানেন ভারতের রেলের এই ইনকাম আরও অনেক গুণ বেড়ে যেত, কিন্তু রেল অনেক লস করেও বিভিন্ন রুটে ট্রেন চালিয়ে থাকে যেখানে যাত্রী সংখ্যা নিতান্তই কম। ঐতিহাসিক হেরিটেজ বা রেল পরিষেবা পৌঁছে দিতে বছর পর বছর ধরে রেল এইসব রুটে ট্রেন চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো বাংলার এমন কিছু রেল রুটের কথা যে রেল রুটগুলিতে রেল সবসময় লসেই রান করে, কিন্তু তা সত্ত্বেও বছরের পর বছর ধরে মানুষের সুবিধা দিতে কিংবা হেরিটেজ সাইট হিসাবে এই রেল সার্ভিস রেল প্রদান করে যাচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক বেশ কিছু এমন রেল প্রজেক্টের কথা। নাম্বার ওয়ানে যে রেল প্রজেক্টটি আছে সেটি একটি গুরুত্বপূর্ণ রেল প্রজেক্ট। সেটি হলো মশাগ্রাম বাঁকুড়া রেল রুট। পশ্চিমবাংলার পূর্ব বর্ধমানের মশাগ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত 114 কিমি দীর্ঘ একটি রেল রুট রয়েছে, যার মাঝে রয়েছে সর্বমোট 31টি স্টেশন। এটি একটি সিঙ্গেল লাইনের রুট। 1916 থেকে 1995 সাল পর্যন্ত এই রুটটি বাঁকুড়া দামোদর রেলওয়ে নামে পরিচিত ছিল এবং এখানে ন্যারো গেজ ট্রেন চলত। 2005 সালে বাঁকুড়া থেকে সোনামুখী পর্যন্ত ব্রডগেজ রুট চালু হয়। এরপর 2019 সালে মশাগ্রাম পর্যন্ত সম্পূর্ণ ব্রডগেজ রুট নির্মাণের কাজ সমাপ্ত হয়। 2021 সালে রুটটিকে ইলেকট্রিফাই করা হয়। এই রুটে সারাদিনে মাত্র 5টি ট্রেন চলে, আর সবকটি মেমু লোকাল। আর রবিবার সেই ট্রেন সংখ্যা কমে দাঁড়ায় মাত্র 3। মশাগ্রাম বাঁকুড়া লোকালগুলিতে যথেষ্ট ভিড় হলেও এই 110 কিমি রুটের মেনটেন্যান্স, ম্যান পাওয়ার বা অন্যান্য খাতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় তার সিকিভাগ ইনকামও এই রুট থেকে রেলের হয় না। এই রুটে যে 31টি স্টেশন আছে সেই স্টেশনগুলির অবস্থা দেখলেই আপনি বুঝতে পারবেন এই রুটটি আর্থিক অনটনে রয়েছে। স্টেশনগুলি কোনো অত্যাধুনিকরণের ব্যবস্থা নেই, একদম পিছিয়ে পড়া স্টেশন বলতে যা বোঝায় এই স্টেশনগুলির হাল ঠিক সেরকমই। এত লস হওয়া সত্ত্বেও এখনও দীর্ঘদিন যাবৎ এই রুটটিকে চালিয়ে যাচ্ছে ভারতীয় রেল। নাম্বার 4-এ যে রুটটি রয়েছে এটিও একটি গুরুত্বপূর্ণ রেল রুট। এটি হচ্ছে বিষ্ণুপুর জয়রামবাটি রেল রুট। বন্ধুরা, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে হুগলি জেলার জয়রামবাটি পর্যন্ত 40 কিমি একটি রেল রুট রয়েছে। তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে মা সারদার জন্মস্থান হয়ে এই রুটটি বাঁকুড়া পৌঁছানোর কথা। এই রেল প্রজেক্টের কাজ কিন্তু দ্রুততার সাথে হচ্ছে, কিন্তু বাঁকুড়া থেকে বিষ্ণুপুর হয়ে জয়রামবাটি পর্যন্ত যে ট্রেন রুট রয়েছে সেখানে সারাদিনে একটি মাত্র ট্রেন চলে। সন্ধ্যে 6:25 ট্রেনটি বাঁকুড়া স্টেশন থেকে ছেড়ে রাত 8টায় জয়রামবাটি স্টেশনে পৌঁছায়। এমনিতেই অড টাইমিং হওয়ার জন্য ট্রেনটি পুরো ফাঁকা থাকে, আর সারাদিনে অন্য কোনো ট্রেন চলে না। হয়তো পরবর্তীকালে একটি গুরুত্বপূর্ণ রুট হতে পারে এই বিষ্ণুপুর জয়রামবাটি রেল রুট। সে কথা বিবেচনা করে বর্তমানে বিপুল পরিমাণে লস হওয়া সত্ত্বেও রেল কিন্তু এই প্রজেক্টটি চালিয়ে যাচ্ছে। নাম্বার 3-এ এমন একটি রুট রয়েছে যে রুটটি 51 কিমি লম্বা একটি রেল রুট। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে বীরভূমের আহমেদপুর পর্যন্ত বিস্তৃত এই রেল রুটে মোট 11খানা স্টেশন রয়েছে। সারাদিনে চলে মাত্র 4টি ট্রেন। এটি একটি সিঙ্গেল লাইন, আর বিকেল 4টের পর আর কোনো ট্রেন চলে না এই রুটে। 1917 সালে ম্যাকলিনট অ্যান্ড কোম্পানি এখানে ন্যানোগেজ রেল পরিষেবা চালু করে। পরবর্তীকালে 1966 সালে এটি ভারতের রেলের সাথে যুক্ত হয়। প্রায় 96 বছর এই রুটে ন্যানোগেজ ট্রেন চলত। 2013 সালে এই রুটে সেই ন্যানোগেজ ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর 2018 সালে এই রুটে ব্রডগেজ ট্রেন চলাচল শুরু হয়। এই রুটটি হাওড়া কাটোয়া রুটকে খানা রামপুরহাট রুটের সাথে যুক্ত করেছে। তবুও এই রুটে যাত্রী সংখ্যা খুবই কম, তাই রেলের আয়ও অনেক কম। তাই এক কথায় রেল লস করেই এই প্রজেক্টটিতে রেল ব্যবস্থা চালু রেখেছে। নাম্বার 4-এ যে রুটটি আছে সেটি হচ্ছে হাওড়া বেলুড় মঠ রেল রুট। বন্ধুরা, পশ্চিমবাংলার বুকে এমন একটি রেল রুট রয়েছে যার মধ্যে দৈর্ঘ্য মাত্র 5 কিলোমিটার। এই রুটে সারাদিনে 2টি লোকাল ট্রেন রয়েছে, একটি সকাল ও একটি বিকেল। হ্যাঁ বন্ধুরা, আমরা আলোচনা করছি হাওড়া বেলুড় মঠ রেল রুট নিয়ে। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ আশ্রম ও মঠের সর্বভারতীয় প্রধান কার্যালয়। বিবেকানন্দ রামকৃষ্ণের স্মৃতিধন্য এই ঐতিহাসিক স্থানে যাতায়াতের জন্য তৈরি করা হয় এই রেল রুট। এই রুটে মাত্র 1টি স্টেশন রয়েছে, আর ট্রেনে যাত্রী সংখ্যা হাতে গোনা। তাই এখানে রেলের ইনকাম নেই বললেই চলে। তবু ঐতিহ্যের কারণে এই রুট বছরের পর বছর ধরে রেল চালিয়ে যাচ্ছে। আর 5 নম্বরে আমরা আলোচনা করব এমন একটি রেল রুট নিয়ে, সেটির কথা হয়তো অনেকেই জানেন না। বন্ধুরা, অন্ডাল থেকে সীতারামপুরের মধ্যে দূরত্ব 34 কিমি, যেটি ভায়া আসানসোল হয়ে যায়। কিন্তু অন্ডাল থেকে সীতারামপুরে যাওয়ার অন্য একটি রুট রয়েছে ভায়া ইকরা জংশন। এই রুটে অন্ডাল থেকে সীতারামপুরের দূরত্ব প্রায় 40 কিমি, মাঝে রয়েছে প্রায় 6খানা স্টেশন। শুধুমাত্র এই রুটটিকে বাঁচিয়ে রাখার জন্য এই রুটে প্রতিদিন একটি ট্রেন চালানো হয়, যেটি আদ্রা স্টেশন থেকে ছেড়ে অন্ডাল হয়ে সীতারামপুর হয়ে যায় জসিডি পর্যন্ত। এই রুটে সারাদিনে হাতে গোনা কয়েকজন প্যাসেঞ্জার থাকে, আর এই 40 কিমি পথ
পাড়ি দিতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতন। এই রুটে যে স্টেশনগুলি রয়েছে সেগুলি একদম জৌলসীন। অনেক স্টেশনে তো টিকিট কাউন্টারও নেই। এটি রেলের একটি ব্যাকআপ রুট। আসানসোল বা বড়াচক বা সীতারামপুর জংশন থেকে জেসিডি যাওয়ার ট্র্যাক কোনো অসুবিধা হলে এই ব্যাকআপ রুট দিয়ে ট্রেন যাতে পাস করানো যায় তাই এই রুটটিকে তৈরি করা হয়েছিল। আর সে কারণে এই রুটটিকে বাঁচিয়ে রাখার জন্য এখন এই রুট থেকে প্রতিদিন একটি ট্রেন চালানো হয়। বন্ধুরা, এরকম অনেক প্রজেক্ট আছে যেগুলো রেল লসেই চালাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি রুট হলো শান্তিপুর কৃষ্ণনগর রুট। বন্ধুরা, নদীয়া জেলার শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত বহু প্রাচীন একটি রেল রুট রয়েছে। 70 দশকে শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত একটি ন্যারোগেজ লোকাল ট্রেনের রুট ছিল, যেটি ভায়া কৃষ্ণনগরে চলতো। কিন্তু 2010 সালে সেই ন্যারোগেজ রুটটি দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং পরবর্তীকালে শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত ব্রডগেজ রুট নির্মাণ করা হয়। আর এই রুটটিকে বাঁচিয়ে রাখতে এখানে সারাদিনে একটি ট্রেন চালানো হয়, আর সেই ট্রেনে যাত্রী সংখ্যা খুবই কম। আর এই রুটে রেলের প্রচুর লোকসান হয়। লোকসান হলেও কিন্তু এই রুটটিকে এখনও বাঁচিয়ে রেখেছে ভারতীয় রেল। এরকম যদি হিসাব করা যায়, পশ্চিমবঙ্গের বুকে এরকম অনেক রেল রুট রয়েছে যেগুলি থেকে রেলের ইনকাম যৎসামান্য। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় এমন কোনো রুট রয়েছে কিনা যে রুটে সারাদিনে প্যাসেঞ্জার অনেক অল্প এবং রেল লস করেই বহুত মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।